যে কর্মফল নিয়ে জন্মেছ সেটা তো একটা বড় ফ্যাক্টর। আজকে ধরো যার অর্থনৈতিক অবস্থা খারাপ বা যে একটা গরিব ঘরে জন্মেছে, ধরো সে তো আজকে টাটা আম্বানির ঘরেও জন্মাতে পারতো, তাহলে তার সে আজকে একটা বিলো অর্থনৈতিক অবস্থার জায়গায় সে জন্মেছে কিভাবে? তাহলে তার একটা পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল আছে। এই প্রারব্ধ কর্মফল নিয়ে সেই জীবনে জন্মেছে এবং সেই অনুযায়ী তার কিন্তু বাচ্চাটা হয়েছে। তার যে প্ল্যানেটের পজিশন সেই প্রারব্ধ কর্মফল অনুযায়ী হয়েছে, সেই একটা কর্মফল আছে। দ্বিতীয়, যার হঠাৎ করে ধরো অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, তার এই জীবনেরও একটা কর্মফল আছে। ধরো সে দেখা গেছে 30 বছর বয়স থেকে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, 40 বছর বয়স থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, তাহলে ওই প্রথম 30 বছর বা 40 বছরের একটা কর্মফল আছে। তাহলে সে এমন কিছু কর্ম এই জীবনেও করেছে যে তার প্রারব্ধ কর্মফলের সঙ্গে সেটা অ্যাড হয়েছে, নেগেটিভ কর্ম দিয়ে সেই জায়গায় ড্যামেজ করছে। এবার এই কর্মফলকে যদি কাউন্টার করতে হয়, তাহলে যার ওপর কাজ করা হচ্ছে তাকেও কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মানে এই কাজ করতে গিয়ে কিছু মানে এমন এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়, যেমন কিছু জায়গায় মানুষ আছেন যারা কাজ করাতে আসেন, তাদের যেটা বলা হয় তারা সেটা শোনেন। ব্যাপারটা হলো যে তুমি শুধু অর্থ দিয়ে কাজ করাচ্ছ, তোমার অর্থ আছে বলে তুমি অর্থ দিয়ে দিলে কাজ করার জন্য, সেটা তো বড় কথা নয়। অর্থ তো অনেকের তো অনেক কিছু আছে, অনেক সিস্টেমের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। ধরো এমন হতে পারে যে তোমার ধরো একটা কাজ করতে গেলে যে অ্যামাউন্টটা লাগছে, ধরো 10 টাকা লাগছে, তোমার কাছে ধরো 12 টাকা খরচা করার ক্ষমতা আছে, তুমি 10 টাকা দিচ্ছ। কারোর কাছে তো 100 টাকা খরচা করার ক্ষমতা আছে, তার কাছে তো ওই 10 টাকাটা কিছুই নয়। কিন্তু তুমি খরচা করছো মানেই তুমি মানে সেটা তুমি আপনার নিলে বা আমি তো খরচা করেছি, আমার আর কিছু কাজ নেই, আমার কাজটা হয়ে যেতে হবে। তো ধরো সিম্পল ধরো তারা কবচ, আমি একটা বেসিক উদাহরণ দিচ্ছি, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে অন্য কাজও হতে পারে। ধরো মহালক্ষ্মীর কাজ হচ্ছে বা মহালক্ষ্মী কবচ হচ্ছে, তো লক্ষ্মী তো তোমার মানে দাস নয়। মা লক্ষ্মীকে তুমি একটা পয়সা দিয়ে কাজ করছো বলে মা লক্ষ্মীকে তো কিনে নাওনি। তাহলে যে তুমি যে লক্ষ্মীর কৃপা পাবে, লক্ষ্মী লাভ করবে, তাহলে তোমাকেও তো কিছু অনুশাসনের মধ্যে দিয়ে চলতে হবে। তন্ত্র তো সম্পূর্ণ অনুশাসনের মধ্যে দিয়ে চলে, এবং সেই সিস্টেম যে কোনো সাধনা, সেটা তুমি মানে যে কোনো উপাসনা বা সাধনা, যে কোনো কাজ, যেটা তুমি যে কাজ করছেন, যিনি পুজো করছেন, যিনি কাজটা করে দিচ্ছেন, তারও একটা অনুশাসন আছে, তাকেও একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হয়। যার জন্য কাজ হচ্ছে তাকেও একটা অনুশাসন মেনটেন করতে হবে। তো তুমি এদিকে তার কাজ হচ্ছে, সেই দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বা তাকে একটা কিছু করতে বলা হলো, তাকে একটা জব করতে বলা হলো, বা তাকে বলা হলো যে আপনি এই লাইফস্টাইলটা আপনাকে এইভাবে চালাতে হবে, তো সেটাকে মানছে না। তো ন্যাচারালি সেই জায়গায় তাকে হতে গেলে অনেকটা দেরি হচ্ছে। কিন্তু যদি যে পদ্ধতিতে যিনি কাজ করছেন, বহু মানুষ আছেন তো কাজ করছেন তন্ত্র, এবং অনেকেই অনেক ভালো কাজ করছেন, এমন নয় যে মানে দেখবে এখনকার দিনে পডকাস্টে বা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে একে দোষ দিচ্ছে, অন্যকে দোষ দিচ্ছে, একটা কাদা ছেড়াছেড়ি চলছে, কিন্তু ব্যাপারটা তা নয়। বহু মানুষ আছেন কিন্তু খুব ভালো কাজ করেন, ঠিক আছে? তো এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিনি কাজ করে দিচ্ছেন, তিনি যার জন্য কাজ করলেন, তাকে কিছু উপদেশ দিলেন যে আপনি এইভাবে চলবেন, এই খাবেন না, এই করবেন, এই সময় জব করবেন, কবচটা পড়বেন, এটা এইভাবে চলবেন, কবচ পরে এখানে যাবেন না বা কিছু। সে যদি প্রপার সেই জায়গাটা, সেই গাইডেন্সটা যদি মেনে চলে, বা সেটাকে যদি একদম অক্ষরে অক্ষরে ফলো করে, তাহলে কিন্তু তার যে প্রারব্ধ কর্মফল আছে বা যে কর্মফলের জন্য সে ভুগেছে, সেটা কিন্তু আস্তে আস্তে খণ্ডন হবে। কারণ তুমি যত ঈশ্বরের সান্নিধ্যে হবে, ধরো ঈশ্বর তো একজনই, সে বিভিন্ন রূপে অবতরণ করেছেন। তিনি কখনো কালী, কখনো তারা, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, আবার তিনি কখনো শিব, কখনো বিষ্ণু। তো এবার ঘটনা হলো যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে তার যখনই তুমি যে ফর্মেই কোনো কারোর না কারোর সান্নিধ্য লাভ করছো বা তার সামনে যাচ্ছ, তার সম্মুখীন হচ্ছ, তাহলে তোমার কর্মফল অবভিয়াসলি কিছু না কিছু আস্তে 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 খণ্ডন হবে। যত তোমার সেই জায়গাটা আস্তে আস্তে খণ্ডন হবে, তোমার ডেভেলপমেন্ট হবে। তো এই প্রসেসটা যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে কিন্তু তন্ত্রের ক্ষমতা অপরিসীম, তাহলে তন্ত্রের ক্ষমতা অসীম। তোমাকে সেটা ফলো করতে হবে। তুমি কিছুই মানবে না, তুমি মনে করবে একজন কারোর কাছে যাবে, সে কিছু হাত ঘুরিয়ে কিছু একটা হোমযজ্ঞ করে, একটা কাঠ জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে হোম করে দিয়ে তোমাকে দিয়ে দেবে, তুমি একদম সঙ্গে সঙ্গে একটা কিছু পেয়ে যাবে, সেটা কিন্তু ভাই হওয়ার নয়। কারণ সিস্টেম যিনি করছেন তাকেও ফলো করতে হবে, যিনি কাজ করাচ্ছেন, যিনি ভিকটিম, যিনি প্রবলেম নিয়ে গেছেন, তাকেও কিন্তু সেই অনুশাসনটা মানতে হবে। তবেই কিন্তু কাজটা কিন্তু 100% হবে।